লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা ভাই, দাদা ভাই কোথায় মিতুল? হ্যাঁ বল। দাদা ভাই এই নে, এটা কি? এটা তেল। সেটা আমিও দেখতে পাচ্ছি, তোকে তো ওষুধ আনতে বললাম, তুই কি তেল আনলি কেন? না দাদা ভাই, এই তেলটা খুব ভালো, তুই মিতুলের মাথায় না ভালো করে মাসাজ করে দে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, কি মাসাজ? না না, কলি দিদি এমনি বলছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি শুয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি ভাববেন না, রেখে দিন তেলটা আপনি। দাঁড়ান, চুপচাপ বসুন, সবটাতে বেশি কথা। ইন্দ্রবাবু, তেলটা রেখে দিন, দরকার নেই। আমি ঘুরে বসুন, ঘুরে বসুন। নিন, চুলটা খুলুন। হ্যাঁ, শুনতে পেলেন না? চুলটা খুলুন। না আবার কথা বলছেন, যা বলছি তাই করুন। নিন। কি হলো, সামনে আসুন। নেই তো, শুয়ে পড়ুন। এই রে, ঘুমের ঘরে গুগলি আমার হাতটাই চেপে ধরলো। কি হবে এবার? না না, যে করেই হোক হাতটা বার করতেই হবে। উফ, কি বাঁচান বেঁচেছি। যাই পালাই।
যাক, ফাইনালি ঘুমিয়েছেন তাহলে। তাড়াতাড়ি গুগলির চুলটা রনকে দিয়ে আসতে পারলে বাঁচি। কি সবচেয়ে উল্টোপাল্টা কাজ ধরিয়ে দেয় না, বিরক্তিকর। সিমি, তুমি এত রাতে এখানে? আর তোমার হাতে কাঁচি কেন? সর্বনাশ, পড়লাম তো পড়লাম, ইন্দ্রর মুখোমুখি পড়লাম। কি হয়েছে? বলো, এত রাতে কাঁচি নিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে কাঁচি আসলে ওই সিমি, তুমি আমার থেকে কি লিখেছো ওরা? বিস্কিট। বিস্কিট মানে? আসলে খুব খিদে পেয়েছিল তো, তাই বিস্কিট খেতে গেছিলাম। তো বিস্কিটের সাথে কাঁচির কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, মানে কাঁচির কি দরকার? হ্যাঁ, ওই বিস্কুটের প্যাকেট কাটার জন্য। কি ঘুম পাচ্ছে। গুড নাইট। হ্যাঁ, আসি। এত রাতে সিমির হঠাৎ বিস্কিট খাওয়ার ইচ্ছা হবে, তাও এত বড় কাছে নেই। এই নাও গুগলির চুল। আমি এখনই বলে দিচ্ছি, এসব কাজ আমি আর করতে পারবো না। এক্ষুনি ইন্দ্রর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। ধরা পড়নি তো? না। যাও তাহলে। নিজে শুধু সেফ সাইডে থাকবে আর আমাকে কিস খাওয়াবে। একটা স্যাম্পল তো জোগাড় হল। কাল সকালে দাদা ভাইয়ের চুলটা জোগাড় করতে পারলেই তারপরে দুটো স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেব। গুগলি দাদা ভাইয়ের মেয়ে কিনা সেটা সত্যি না মিথ্যে জানার আগে পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। মা, গুড মর্নিং। গুড মর্নিং। আমি দিয়ে আসতাম কলি দিদি। ঠিক আছে, ঠিক আছে। মিতুল, এদিকে শোন তো। হ্যাঁ পিসিমণি, বলো। বলছি কি যে কাল তেল মেখে তোর মাথা ব্যথা ছাড়লো? কিরে, লজ্জা পাচ্ছিস কেন? বল না, মাথা ব্যথা কমলো? আসলে কলি দিদি যে তেলটা দিয়েছিল ওটা খুব ভালো ছিল, জানো তো। আমার মাথা ব্যথা মিতুল, ওটা শুধু তেলের কামাল নয়, যে তেলটা মালিশ করেছে তার হাতের কামাল। একদম ঠিক কথা বলেছিস কলি। এই, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, শোন, একটা কথা বলি। ওদিকে কিন্তু বরফ গলা শুরু করে দিয়েছে। আমরা এই ব্যাপারটা বুঝে গেছি, তুই বুঝতে পারছিস না? না গো পিসিমণি, আমি আর স্বপ্ন দেখবো না, জানো তো। একবার তো স্বপ্ন দেখেছিলাম, তারপর যা হলো আমার খুব ভয় হয়। আর অপমান সহ্য করতে পারবো না গো। তার চেয়ে যেমন চলছে তেমনই ভালো।
ইন্দ্রবাবু আমার সঙ্গে কথা বলেন, হাসেন, সুখে দুঃখে আমার পাশে দাঁড়ান, এই সই। কিন্তু আমরা তো এইটুকুতে সইব না। শোন মিতুল, শোন, এদিকে শোন। তুই কিন্তু ইন্দ্র স্ত্রী, এখন থেকে না ওই স্ত্রীর অধিকারটা তোকে ফলাতে হবে, ঠিক আছে? না গো পিসিমণি, আমি না পারবো না, বুঝলে? এই পারবো না মানেটা কি? হ্যাঁ, পারতে তোকে হবেই। এই জানা জানা এখন অফিসে বেরোবে না, শার্ট, তারপর রুমাল, ওয়ালেট এসব বের করে দে না। যা যা। ইন্দ্রবাবুর আলমারিতে আমি হাত দেবো? আবার উনি রেগে যাবেন, ছেড়ে দাও না গো। এই, আমি তো বলছি ইন্দ্র রাগ করবে না। যা যা, আমি বলছি যা। এখন তুমি বাদ দাও, বুঝলে? মিতুল, যেতে বলেছি তো, যাও। আরে যা, তোমরা না যা। সত্যি। উহ। দেখেছিস কলি, দুটি না আস্তে আস্তে মিল হচ্ছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। পিসিমণি তো বলেই খালাস, কিন্তু ইন্দ্রবাবু কোন কোটের সঙ্গে কোন জামা পরেন আমি তো কিছুই জানি না। বাবা রে, কত জামা দেখো। আমি একটা পছন্দ করে বের করবো, ওনার পছন্দ হবে না, উনি আবার রেগে যাবেন। কখন যে রাগেন, কখন যে হাসেন, কিছুই বুঝি না। কি করবো? বাহ, এটা তো ভালো লাগছে। এটা চলবে? বলে বাবা নাম করে এটাই বিছানার উপর রেখে দিয়েছে। চলবে। হ্যাঁ, চলবে। আচ্ছা, আপনি এখানে কি করছিলেন? আমি ওই আপনার কোট থেকে আলমারি, হ্যাঁ, কি? না না, ওই আপনার আলমারি থেকে আমি এই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আপনি এটা নিয়ে কি করবেন? পিসিমণি, হ্যাঁ, ওই পিসিমণি বলেছিলেন যে না। আপনি ঘাবড়াচ্ছেন কেন এত? আপনি কি চুরি করছিলেন এখান থেকে? না তো, তাহলে? আমি ঘাবড়াচ্ছি না তো? কে বললো আমি ঘাবড়াচ্ছি? একদমই ঘাবড়াচ্ছি না আমি। আচ্ছা, আমি এই জামা কাপড়গুলো বিছানায় রেখে গেলাম, আপনি পরে নেবেন, কেমন? আসি। পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। দাদা ভাই, বল। ও তুই অফিসে বেরোচ্ছিস না? এটাকে আমি বোধহয় তোকে বিরক্ত করে ফেললাম। ঠিক আছে, আমি পরে আসবো। আরে বল না, বললাম তো। দাদা ভাই, কাল তো সোহাগের মৃত্যুদিন। দেখ দাদা ভাই, তুই তো জানিস যে এই দিনটাতে আমি গরিব বাচ্চাদের লেখাপড়া করার জন্য খাতা, বই এগুলো সব ডোনেট করি। তুই যদি কিছু টাকা ডোনেট করতে পারতিস তাহলে।
ইউ সো মাচ। সোহাগের কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দিলাম না দাদা ভাই। দাদা ভাইয়ের চুলের স্যাম্পল তো আমি পেয়ে গেলাম। এইবার ডিএনএ টেস্টটা করাতে হবে, করিয়ে দেখতে হবে ওই গুগলি আর সোহাগ এরা কি এক। আর যদি স্যাম্পল ম্যাচ করে যায় তাহলে কি দাদু ভাই, কোথায় যাচ্ছিস? খাবি না? না, ইচ্ছে নেই। ইন্দ্রবাবু এভাবে না খেয়ে বেরিয়ে গেলেন, ওনার মুখটাও যেন কেমন লাগলো। দেখেছো মা, ছেলেটা না খেয়ে কেমন বেরিয়ে চলে গেল। হ্যাঁ, কেন খেলো না সেটা আমি বুঝিনি ভেবেছিস? এইটাই ভয় পাচ্ছিলাম রে সুমি। কাল এইরকম দিনে যে সোহাগ আমাদের ছেড়ে চলে গেছে, সে কষ্টটা ছেলেটা ভুলতে পারছে না, সেটা ওকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। ইন্দ্র কি আবারও ঠিক এইভাবেই কষ্ট পাবে মা? গুগলি এসেও কি সোহাগের কষ্টটা একটু মেটাতে পারবে না? জানি না রে, সত্যি জানি না। মম, আমি আসছি। এ কি, তুই কোথায় যাচ্ছিস? আরে খেয়ে যাবি তো। না, এখন টাইম হবে না, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এ কি গুগলি, চুলটা এরকম এবড়ো খেবড়ো হলো কি করে? এবড়ো খেবড়ো কই দেখি। হ্যাঁ গো পিসুমণি, কালকে রাত্রেও তোর চুল বেঁধেছি আমি, কই তখন তো এরকম অসমান ছিল না। দেখো, দেখে মনে হচ্ছে খাবলা করে কেউ চুল কেটে নিয়েছে। এই রে, কেস খেয়ে যাব না তো? মিতুল খুব চালাক, যদি কিছু সন্দেহ করে। কি যে তুই বলিস না মিতুল, চুল আবার কে কেটে নেবে? দেখ, কোথাও লেগে ছিঁড়ে ছিঁড়ে গেছে আর কি। না গো ঠাম্মি, দেখুন না, এটা ছেঁড়ার চুল নয়, দেখেই বোঝা যাচ্ছে কাঁচি দিয়ে ডগা থেকে কেউ চুল কেটে নিয়েছে। আচ্ছা, স্কুলে কোনো বাচ্চা দুষ্টুমি করে চুল কেটে নেয়নি তো? সে আবার কি করে হবে? মিতুল তো বললো কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিকই ছিল। মিতুল, অলরেডি কিন্তু লেট হয়ে গেছে। গুগলি, স্কুলে চলো, স্কুলে চলো। যা যা যা, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ চল গুগলি, টাটা বাবা, সাবধানে। মা, এদিকটা এসো তো। হ্যাঁ চল। কিন্তু গুগলির চুলটা কাটলো কি করে? ওরকম নিচ থেকে তো চুল ছিঁড়তে পারে না, তাহলে? এয়ার প্রেশার মানে বাতাসের চাপ, এয়ার প্রেশার মানে বাতাসের চাপ, বিউটিফুল মানে সুন্দর, ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে মিতুল মা, ক্যাটারপিলার মানে শুয়োপোকা। এদিকে আয়, দেখ দেখ দেখ, এদিকে আয় না। দাঁড়া দাঁড়া, বল শোনা। এই দেখ, ও শিউলি গাছে যে শুয়োপোকা বাইতো সেটাকে ইংরেজিতে ক্যাটারপিলার বলে। কি বলে? ক্যাটারপিলার। বারে বাহ গুগলি, তুই কি সুন্দর সবকিছু শিখেছিস না। ভাগ্যিস তোকে ইন্দ্রবাবু কলকাতায় নিয়ে এসেছিলেন, তাই তুই বড় স্কুলে পড়তেও পারছিস আর এত কিছু শিখতেও পারছিস।
খেপির মতো পড়াশোনা করছিস কেন? দাঁড়া, চুলটা একটু বেঁধে দি, খেপি লাগছে পুরো। হ্যাঁ, স্টাইলিশে বানিয়ে দিস। হ্যাঁ রে, পাকা বুড়িও না, সব বানিয়ে দিচ্ছি, দাঁড়া। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। ইন্দ্রবাবু চিরুনিটা কোথায় গেল? উনি তো সব জিনিস গুছিয়েই রাখেন, হারিয়ে ফেলার মানুষ তো নন। মিতুল মা, কি করছিস তুই? আরে তোর বুড়ো ছেলের চিরুনিটা কোথায় গেল বলতো? এখানেই তো থাকে। কি ব্যাপার বলতো? আজকে কি এখানে ম্যাজিক হয়েছে? সকালবেলা আমার খানিকটা চুল হাওয়া হয়ে গেল, আর এখন বুড়ো ছেলের চিরুনি। তাই তো, এটাও কি কাকতালীয়?